গুড নিউজ, আপনার ফোন কি স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায়। আমি আপনাদেরকে আজকে এমন একটি কাজ দেখিয়ে দেব, এই কাজটি করে রাখলে আপনাদের ফোন কখনো হ্যাং হবে না, স্লো হবে না। এই কাজটি কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব। তাহলে আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ওকে বন্ধুরা, আমি এখন চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্রোম ব্রাউজারে আপনারা ঢুকবেন। ক্রোম ব্রাউজারে ঢোকার পর এখানে আপনারা সবার উপরে একটা থ্রি ডট আইকন পেয়ে যাবেন। সো আপনাদের কাজ হবে এই থ্রি ডট আইকনে ক্লিক করা। তারপর থ্রি ডট আইকনে ক্লিক করা হয়ে গেলে আপনারা এখানে সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। সো এই সেটিংসে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করে এখানে সাইট সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই সাইট সেটিংসে আপনারা যাবেন। সাইট সেটিংসে আসার পর এখানে নিচে স্ক্রল ডাউন করবেন, একটু নিচে স্ক্রল ডাউন করবেন। সো বন্ধুরা, একটু নিচে স্ক্রল ডাউন করার পর সবার নিচে একটা অপশন পেয়ে যাবেন ডাটা স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, দেখতে পাবেন। আপনারা ক্রোম বাজারে যা কিছু সার্চ করবেন এইগুলো কিন্তু এমবি হয়ে থাকবে। তো এই এমবিগুলো জমা হয়ে গেলে আপনাদের ফোনে স্লো হয়ে যেতে পারে এবং হ্যাং হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কী করবেন, আপনারা প্রতিনিয়ত এটাতে ক্রোম বাজারে সেম প্রসেসে ঢুকে আপনারা এটা সবসময় ডিলিট করে রাখবেন। ডিলিট করে রাখলে সেক্ষেত্রে কী হবে, আপনাদের ফোন স্লো হবে না, হ্যাং হবে না। সো আপনারা কিভাবে ডিলিট করবেন আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেব। সো এইটা আপনারা এই কাজটি করে রাখবেন, আপনাদের ফোন স্লো হবে না, ফাস্ট থাকবে। সেটা ডিলিট করতে হলে ডিলিট অল ডাটা নামে একটা অপশান পেয়ে যাবেন সবার নিচে। এখানে ক্লিক করা হয়ে গেলে ডিলিট অপশনে ক্লিক করবেন। সো ডিলিট অপশনে ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের এই সার্চগুলা কিন্তু ফ্রেশ হয়ে যাবে, সব এমবিগুলা। ওকে, এখন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিলাম আপনাদের ফোন যদি স্লো হয়ে যায় এবং হ্যাং হয়ে যায় কীভাবে এই কাজটি করে আপনাদের ফোন ফাস্ট করবেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে কাজে লাগে। আর ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।